ছোট প্রিন্টার থেকে কিভাবে বড় প্রিন্ট করা হয়। যেমন এই ফ্ল্যাগটা বড়, কিন্তু আমার কাছে ছোট মেশিন, তো কিভাবে প্রিন্ট করব। সেই জন্যে ছোট মেশিন থেকে ছোট ছোট প্রিন্ট করে বড় প্রিন্ট করতে হবে। আমি 3টে A4 কাগজে ছোট ছোট প্রিন্ট করেছি। প্রথমে করতে হবে কি, যত বড় প্রিন্ট করতে হবে কম্পিউটার থেকে তত বড় পেজ নিতে হবে এবং রেজুলেশন দিতে হবে 300। এরপরে ম্যাটারটাকে ওই পেজের ভিতরে ম্যাটারটাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে গিয়ে, যেহেতু আমাদের ছোট প্রিন্টার থেকে লাস্ট A4 প্রিন্ট হবে, সুতরাং A4এই ওই ম্যাটারটাকে হাফ হাফ করে কেটে ওই A4 সাজিয়ে নিতে হবে। এবার সাজিয়ে নিয়ে যেখানটায় প্রিন্ট হবে, যেই ম্যাটারটা, যেমন আমার এই ফ্ল্যাগের ওপর প্রিন্ট হয়েছে, আপনাদের যেই ম্যাটারের ওপর প্রিন্ট হবে A4টাকে ঠিক পরপর সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে গিয়ে দেখবেন সব ঠিক আছে কি না। সব ঠিক থাকলে তারপরে এক এক করে প্রিন্ট করবেন। A4-এ যেই আমার এই ফ্ল্যাগের ওপর প্রিন্ট হবে, সেই জন্যে আমি প্রথমে A4টাকে সমান করে কেটে, যেহেতু আমার টেক্সট ছিল, সুতরাং সমান করে কেটে আমি সাজিয়ে নিয়েছি ম্যাটারটাকে, যে ঠিক ম্যাটারটা ঠিক আছে কি না। তারপর এক সাইডে প্রিন্ট করার জন্যে ওই পেজটাকে চারিদিক থেকে টেপ দিয়ে দিতে হবে যাতে না নড়ে। প্রথমে যেইটা কাগজ লাগিয়েছি এই পাশটা আমি প্রিন্ট করব এক পাশে। এবার যেহেতু আমার এটা হিট প্রেস মেশিন দেওয়া হবে, সুতরাং হিট প্রেস মেশিনে 90 সেকেন্ডের জন্য এই ফ্ল্যাগটা প্রিন্ট দেবো। বেশি হিট দিলে ফ্ল্যাগটা পুড়ে যেতে পারে, সুতরাং ফ্ল্যাগটাকে 90 সেকেন্ডের জন্য হিট দিয়ে এবার দেখবো যে ফ্ল্যাগটা ঠিক প্রিন্ট হয়েছে কি না। ঠিক প্রিন্ট হয়ে গেলে এবার যেরকম আগের বারে সাজিয়ে দেখেছিলাম যে প্রিন্টটা, যেই লেখাটা প্রিন্ট হয়েছে সেই লেখাটা ঠিক রেখে আর একটা কাগজ ঠিক তার উল্টো দিকে সমান করে, ঠিক মানে যেটা প্রিন্ট হয়েছে এবং যেটা প্রিন্ট হবে সেটাকে সমান করে, যেটা প্রিন্ট হয়ে গেছে তো ফিক্সড হয়ে গেছে, এবার যেটা প্রিন্ট হবে সেটাকে মেজারমেন্ট করে চারিদিক থেকে সুন্দর করে টেপ লাগিয়ে নিতে হবে। এবার আবার এটা আবার 90 সেকেন্ডের জন্য আবার প্রিন্ট করতে দিতে হবে। হিট প্রিন্ট মেশিনে অবশ্যই উপরে একটা সাদা হোয়াইট পেজ রাখবেন, রেখে 90 সেকেন্ডের জন্য আবার হিট দিতে হবে। 90 সেকেন্ড এবার হিট হয়ে গেলে দেন তারপরে যেটা বাদবাকি অংশ আছে, যেগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে সেগুলো ফিক্সড হয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে নিয়ে গিয়ে যেটা প্রিন্ট হবে ঠিক সেটাকে ঠিক জায়গায় মেজারমেন্ট করে টেপ দিয়ে আবার 90 সেকেন্ডের জন্য হিট দিতে হবে। হিট দিলে পরপর ধাপে ধাপে প্রিন্ট করতে করতে ওটা ঠিক জায়গায় সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে, পুরো সুন্দরভাবে মেজারমেন্টে প্রিন্ট চলে আসবে। যেমন এই প্রিন্টটা আমার ছিল জালিয়াখালী অঞ্চল স্পোর্টস। এরপরে ওদের যে নির্দিষ্ট লোগো ছিল সেটা হচ্ছে একটা মশাল ছিল জ্বলন্ত, সুতরাং এটাকে বলেছিল আমাকে একটু কাট করে দিতে। আমি ঠিক সুন্দর করে মেজারমেন্ট করে ওটাকে কাট করে, যেটা প্রিন্ট হয়ে গেছে সেটা তো ফিক্সড হয়ে গেছে, বা যেটা প্রিন্ট হবে এবার সেটাকে সুন্দর করে মেজারমেন্ট করে আবার 90 সেকেন্ডের জন্য, যতবারই আপনার হিট প্রেস মেশিন দিয়ে প্রিন্ট করতে চাইবেন ততবারই 90 সেকেন্ডের জন্য পার্টিকুলার ওইটুকানি জায়গায় হিট দেবেন। হিট দিয়ে 90 সেকেন্ডের জন্য রাখবেন, দেখবেন যে ঠিক সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। 90 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি প্রিন্টটা তুলবো, দেখবেন খুব সুন্দর, মানে খুব সুন্দর প্রিন্ট হয়েছে, বড় প্রিন্ট হয়েছে। হয়তো ক্যামেরার ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই প্রিন্টটা অনেক বড় হয়েছিল, সুতরাং আমাকে ধাপে ধাপে প্রিন্টটা করতে হয়েছিল। দেখুন খুব সুন্দর প্রিন্ট হয়েছে।